অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পূর্তিকে সামনে রেখে বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই সেমিনারের, যেখানে আলোচনায় উঠে আসে এই সরকারের সংস্কার কার্যক্রম, সফলতা ব্যর্থতা এবং জাতীয় নির্বাচনের ইস্যু। সেমিনারে সিপিডির ফেলো এবং অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যতটুকু কাজ করা সম্ভব শুধু ততটুকু সংস্কার করা উচিত অন্তর্বর্তী সরকারের। যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। সেহেতু ইউ বাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চু। আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিস্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকার নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা দূর করতে পারেনি, তাই সেদিকেই মনোযোগী হওয়া উচিত। তিনি নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা দূর করতে পারেননি। একটা সরকার তো একটা রোডম্যাপের উপর পরিচালিত হয়। আমরা এখনো পর্যন্ত জানি না যে এই সরকারের গন্তব্য কোথায়। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের ইস্যু ছিল না, এখন এই পদ্ধতিকে ঘিরে জল খোলার চেষ্টা চলছে। আমেরিকার যুক্তরাষ্ট্রে ২৫০ বছরের যে গণতন্ত্র, সেখানে কিন্তু পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। বিশ্বের বড় বড় যে গণতন্ত্রগুলো রয়েছে, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, কোথাও কিন্তু পিআর পদ্ধতির প্রচলন হয়নি সংসদ নির্বাচনে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।